তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূল বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলে, একবার, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। তাহলে দুনিয়াতে খেজুর গাছ নবীরে ভালোবাসছে, এবার নবীজি বলে তুই জান্নাতেও থাকবি। আচ্ছা এবার গাছটা কত বড়? সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন জান্নাতের একটা গাছ এত বিশাল আকৃতির হবে, জান্নাতের ওই গাছের চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা গাছটা কত বড় হবে চিন্তা করেন তো। যেই জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সূরাতুল মাআরিজ মিকদারুহু 50,000 সানা। রব বলেন ওখানের একদিন এখানের 50,000 বছরের সমান। তো ওখানের 100 বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে। মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কতদিন লাগে। এই গাছের ফলগুলো কত বড়। বুখারীর মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড়। আল্লাহর রাসূল একদিন বয়ান করতেছিলেন, নবীজি বলেন আন্না রাজুলান ইস্তাযানা রাব্বাহু ফিজ জার। এক ব্যক্তি জান্নাতে গিয়ে কৃষিকাজ করার অনুমতি চাইবে, কৃষিকাজ করবে, কৃষিকাজ। আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম তোমার কি মনপুত হলো না? সে বলে আল্লাহ আমি করতে চাই। নাও করো। ফাবাদারা, সে জান্নাতে বীজ লাগাবে, এই গাছ বড় হবে। ফাবাদারা তরফা নাবাতুহু ওয়াস্তিওয়াহু ওয়াইস্তিহসাদু, গাছ বড় হবে, গাছে ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফলগুলো সে কাটবে, কেটে জান্নাতে নিয়ে খাবে। আচ্ছা বলুন তো 100 বছর যদি ঘোরানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে? আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা এত মোটা হইতে কত কোটি কোটি বছরের প্রয়োজন ছিল। রাসূল বলেন এই গাছ মোটা হওয়া, গাছে ফুল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো একটা চোখের পলকের ভিতরে হয়ে যাবে।